হ্যালো গাইজ, আন্তর্জাতিক রাজনীতি এমন একটি খেলা যেখানে শক্তিশালী দেশগুলো শুধু নিজেদের স্বার্থই দেখে, কখনো বন্ধু কখনো প্রতিদ্বন্দ্বী। এই দুই অবস্থার মধ্যেই চলে বিশ্ব রাজনীতি। সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যা নিয়ে বিশ্ব রাজনীতিতে বড় আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে যে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রকাশ্যে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, কেন এমন হলো? ভারত কি সত্যিই কূটনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে প্রকাশ্যে তেমন কোনো জোরালো প্রতিক্রিয়া দিচ্ছেন না? আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। ভারত বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশ। জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তির দিক থেকে ভারত এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। বিশ্ব রাজনীতিতে ভারতকে অনেক সময় উদীয়মান সুপার পাওয়ার বলা হয়। বিশেষ করে গত এক দশকে ভারত চেষ্টা করছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে, একই সাথে রাশিয়া ও অন্যান্য দেশের সাথেও সম্পর্ক বজায় রাখতে। এই ভারসাম্য রক্ষা করাটাই ভারতের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এবং ভারত সাধারণত ভালো কৌশলগত অংশীদার, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ দেখা যায়। এর মধ্যে প্রধান কয়েকটি বিষয় হল: ১. মানবাধিকার ইস্যু। কিছু আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে যে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপ বাড়ছে। এই বিষয়টি নিয়ে পশ্চিমা গণমাধ্যমে অনেক রিপোর্ট প্রকাশ হয়েছে। ২. গণতন্ত্রের মান। অনেক বিশ্লেষক দাবি করেছেন যে ভারতে গণতন্ত্রের মান কিছু ক্ষেত্রে কমে গেছে, বিশেষ করে মিডিয়ার স্বাধীনতা, রাজনৈতিক বিরোধীদের উপর চাপ। এই বিষয়গুলো আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। ৩. পররাষ্ট্রনীতির দ্বন্দ্ব। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও যুক্তরাষ্ট্র কখনো কখনো অসন্তোষ প্রকাশ করেছে। বিশ্ব রাজনীতিতে এমন অনেক সময় হয় যখন একটি দেশকে প্রকাশ্যে